গুরু, জয় গুরু, জয় গুরু। আজকে মার্চের 16 তারিখ 2025 সালে এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নলুয়া গ্রাম। এই মাঠের ভিতরে পিছনে লিচু বাগান, তামাক চাষ হয়, সুন্দর একটা পরিবেশ মাঠের ভিতরে। আমি এই স্নিগ্ধ সকালে দাঁড়িয়ে একটা কথা বলতে চাচ্ছি, আমাদের প্রত্যেকের জীবনেরই সকাল আছে, আবার দুপুর আছে, সন্ধ্যা আছে। তো যদি আমরা আমাদের দুনিয়াবি মাঠের কাজটা যদি সকাল থেকে শুরু করি, তাহলে কাজটা কিন্তু সাফল্য মতন শেষ করা যায়। আর যদি বিকালে যাই শেষ করি, তাহলে কিন্তু যথার্থ শেষ হয় না। তো আমাদের যুব সমাজের জন্য আমি একটা বিষয় বলতে চাচ্ছি, বর্তমান যুবক সমাজ সব দুনিয়াবি কর্মকাণ্ডের ক্ষেত্রে এমনভাবে ব্যস্ত হয়ে গেছে, মাস্টার ডিগ্রি পাশ করবে, ইঞ্জিনিয়ার পাশ করবে, ডাক্তার পাশ করবে, চাকরি নেবে, নানান কিছু নিয়ে দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে গেছে, আখেরাতের চিন্তা তাদের মাথায় নাই। কিন্তু আবার দেখা গেল যে জীবন পূর্ণতা প্রাপ্তির আগেই তার মৃত্যু হয়ে যেতে পারে। কুল্লি নাফ জায়কাতুল মাউত, প্রত্যেকের মৃত্যু হবে, মৃত্যুর একটা নোটিশ আছে, কিন্তু নোটিশের টাইম টেবল দেওয়া নেই। আমরা যে 70 বছর জিন্দেগি পাবো, এই 40 বছর পর্যন্ত দুনিয়াদারি করব, 50 বছর পর্যন্ত সংসার করে 60 বছরে যে ইবাদত বন্দেগী করবে, সময় তো তুমি নাও পেতে পারো। মানে সংক্ষিপ্ত সময় সূরা মুমিনের 113 নম্বর আয়াতে বলছে যে এই দুনিয়া এত কম সময়, আখেরাতের তুলনায় একটা সকাল একটা সন্ধ্যার সমতুল্য। তো সেই জন্য আমি বলতে চাই বর্তমান যুব সমাজকে, বাবারা আপনারা এই শুরু করেন ধর্মের জ্ঞানটা। এই জীবনের প্রথম জন্য চাকরি সংগ্রহ করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করছেন, বরং তার কিছু সময় আপনি দিনের জন্য জ্ঞান অর্জন করেন। তো আমি সংক্ষিপ্ত সিলেবাস আপনাকে দিই, সেটা হচ্ছে কোরআন গবেষণা করে আমি দিলাম যে মৃত্যুর পরে আল্লাহ প্রকাশ হচ্ছে। কারণটা কি? মৃত্যুর পরে শয়তান থাকছে না। আর ইহজগতে আল্লাহ এরকমভাবে যথার্থ প্রকাশ হতে পারতো, যথা ইচ্ছা তথা প্রকাশ হতে পারতো, কিন্তু ইহজগতে শয়তান আছে আল্লাহর প্রতিপক্ষ। আল্লাহর সমকক্ষ কেউ নেই, কিন্তু আল্লাহর প্রতিপক্ষ আছে। শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে যে আল্লাহ সম্পর্কে সে মানুষকে প্রবঞ্চিত করতে পারবে। সূরা লুকমানের 33 নম্বর আয়াত দেখো, হ্যাঁ, যে লাইয়া গারুর নাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দিবে। তো এখন যদি তুমি তোমাকে দুনিয়াতে যদি আল্লাহ প্রকাশ হয় তোমার সামনে, সে মানব সুরতেই হোক আর যে সুরতেই হোক আর যেভাবেই হোক, যদি আল্লাহ প্রকাশ হয়, তো তাহলে পরে সেটারে যদি তুমি আল্লাহ বলে বিশ্বাস করি, সেজদা ভক্তি করো, তাহলে শয়তান পরখ করে আরেকজনের কাছে যেয়ে তোমার মতো করে দাঁড়িয়ে বলবে ইন্না আনা রাব্বুক, আমি তোমার রব। তখন তো তুমি পরের দিন শয়তানকে সেজদা দিলে আল্লাহ বুঝে। তো তুমি আল্লাহকে শয়তান বললেও শিরক, আবার শয়তানকে আল্লাহ বললেও শিরক। এই জন্য আল্লাহ দুনিয়াতে প্রকাশ হবে, আখেরাতে প্রকাশ হবে, বিদায় দুনিয়াতেও প্রকাশ হবে। দুনিয়াতে প্রকাশ আল্লাহ হতে হলে আল্লাহ পাকের একটা ঠিকানা সাব্যস্ত করতে বলা হয়েছে। সেই ঠিকানা হচ্ছে, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে রসুল আছে তোমার ঠিকানা, সূরা ইমরানের 31 নম্বর আয়াত। যদি তুমি আল্লাহর আনুগত্য করতে চাও, তো রসুল আছে আল্লাহর আনুগত্যের ঠিকানা, সূরা নেসার 80 নম্বর আয়াত। যদি তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে চাও, সেজদা ভক্তি করতে চাও, তাহলে রসুল আছে আল্লাহ পাকের কাছে বায়াত হওয়ার ঠিকানা, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। যদি আল্লাহকে সেজদা করতে চাও, তো আদম কাবায় আল্লাহকে সেজদা করো, আদম কাবায় আছে আল্লাহ পাকের সেজদার ঠিকানা। আমি কোরআন গবেষণা করে দেখেছি, তোমরা হেরেম শরীফকে সেজদা করো, তোমরা বাইতুল মুকাদ্দাসকে সেজদা করো, বাইতুল্লাহকে সেজদা করো, এরকম মাকামে ইব্রাহিমকে সেজদা করো, কিংবা অন্যান্য পাহাড় পর্বত চন্দ্র সূর্যকে সেজদা করো, এমন কোনো আয়াত নেই। সেজদা করতে বলা হয়েছে একমাত্র আল্লাহ। আর আল্লাহকে সেজদা করার ঠিকানা আল্লাহই নিজে বললো, ওয়াসজুদু লি আদামা, সূরা আরাফের 7 নম্বর আয়াত, সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা কাফের 50 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 61 নম্বর আয়াত। এরকমভাবে অনেক আয়াতে বলা হয়েছে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। এইগুলাতে আল্লাহ পাকের সেজদার ঠিকানা হচ্ছে একমাত্র এই রসুল। রসুলের কাবায়, আদম কাবায় আল্লাহকে সেজদা করলে ওই সেজদা আল্লাহ পাচ্ছে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে রসুলের স্রোতের বাইরে প্রকাশ হবে না, কারণ রসুল আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু। রসুলের স্রোত শয়তান ধরতে পারে না, আর বাকি সমস্ত স্রোত শয়তান ধরতে পারে।
তাহলে এখন একজন মানুষ বান্দা, আল্লাহর বান্দা, যদি সে আল্লাহকে প্রকাশ্যভাবে সেজদা করতে চায় এই জীবনে এই দুনিয়াতে, তাহলে তাকে এই আদমকাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে যে সেজদা করলি ওই সেজদা আল্লাহর কাছে করা হচ্ছে। এই জন্য তোমার দুনিয়াতে যারা আদমকাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করলো, সেজদা করলো, সেই স্রোতে আর শয়তান আসতে পারল না। সে শয়তান থেকে শয়তান তাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারল না। মৃত্যুর সময় যারা এখনো দুনিয়াতে আদমকাবাই আল্লাহকে সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেজদা ভক্তি করে নাই, তারা এরকমভাবে সরাসরি যদি আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে পেতে চায়, যেমনটিভাবে মুসার কাছে সরাসরি তুর পাহাড়ে এসে বললো, হে মুসা তুমি জুতা খোলো, আমি তোমার রব। তাহলে ওখানে মুসার কাছে আল্লাহ গিয়েছিল, আমি তো আল্লাহর বান্দা, আমার কাছেও তো আসতে পারে। কিন্তু মুসার কাছে আল্লাহ গেল, আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ বেহেশতের ভিতরে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ স্বরূপে তার সাথে দর্শন দিল। আমার সাধারণ মানুষের কাছে এরকম স্বরূপে আল্লাহ আসতে পারে, আমি কেন গুরুর কাছে যাব? প্রশ্ন আসতে পারে না? সেক্ষেত্রে আমি বলি মুসা ওইগুলা নবীর স্রোত শয়তান ধরতে পারে না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সেরকমভাবে সিলমোহর মেরে দিয়ে তাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে। আমরা তো নবী না, আমাদের স্বরূপে শয়তান আসতে পারে, আমাদের স্বরূপে আল্লাহ আসতে পারে। তো শয়তান যে রূপের ছদ্মবেশে আসতে পারে সেই রূপের ছদ্মবেশ আল্লাহর মুখস্থ আছে, সেই রূপগুলা আল্লাহ কখনো ধরবে না। যেমন আমার স্বরূপ, তোমার স্বরূপ, মানুষের সাধারণ মানুষের স্বরূপ শয়তান ধরতে পারে, আল্লাহ ধরতে পারে। এই জন্য শয়তান যে স্রোতে মানুষের কাছে এসে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দেওয়ার সক্ষম, সেই স্রোতগুলা আল্লাহ ধরবে না। আর আল্লাহ পাক সেই রূপের ছদ্মবেশ ধরবে যে রূপের ছদ্মবেশ ধরে মানুষকে প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা, আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা শয়তানের নাই। সেই স্রোতটাই হচ্ছে আদমকাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের স্রোতের ভিতরে শয়তান যায় না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। তাহলে শয়তান থেকে আমাকে বিমুক্ত হয়ে প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা না দিলে পরবর্তীতে আমি প্রকাশ্য আল্লাহর পায়ে মৃত্যুর পরে সেজদা দিতে পারবো না, বিধায় আমাকে দোজখে চলে যেতে হবে। কারণ ইহজগতে আমরা গোপন আল্লাহকে সেজদা করছি, কিন্তু মৃত্যুর পরে গোপন আল্লাহকে সেজদার মাধ্যমে ঈমান পরীক্ষা করা হচ্ছে না, সেখানে তখন প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা দিতে বলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই ওই পরীক্ষাটা এই সিলেবাস, এই দুনিয়াতে এই সিলেবাসের ভিতরেও আছে। তা আমাদেরকে এই দুনিয়াতে প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা দিতে হলে এখন আদমকাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের স্রোত আল্লাহর স্রোত, রসুল স্রোতের মধ্যে আল্লাহ বিশ্বাস করে রসুলকে ডিলিট করে ওখানে আমার কপালটা রসুলের পায়ে সেজদা করলে প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা করা হইলো। ওই সেজদার মাধ্যমে আমি আল্লাহ নিকটবর্তী হলাম, এবং মৃত্যুর পরে আমার সামনে যখন আল্লাহ পাকের পা প্রকাশ করে সেজদা দিতে বলা হবে সূরা কালামের 42-43 নম্বর আয়াত, তখন আমি ওই সেজদা দিয়ে জান্নাতে চলে যাবো। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা যে ঈমান নিয়ে কবরে যাচ্ছি, মৃত্যুবরণ করছি, সেখানে যে মান রাব্বুকা মান দিনুকা মান হাজারা জুলুন এই সমস্ত প্রশ্ন মুখস্থ করে যাচ্ছি, এগুলো একটাও আমাদের ঈমান পরীক্ষার সময় আসবে না। তারা তখন প্রবঞ্চিত হবে, কারণ এই মান রাব্বুকা মান দিনুকা মান হাজারা জুলুন ইত্যাদি এই সমস্ত প্রশ্ন দিয়ে ঈমান পরীক্ষা করা হবে। এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। আসছে মৃত্যুর পরে আল্লাহর পা প্রকাশ করে সেজদা দিতে বলা হবে। তাই দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ মানুষ সেদিন প্রবঞ্চিত হবে, সূরা ইমরানের 24 নম্বর আয়াত। তাই এই জন্য আমি বলি দুনিয়াতে আল্লাহ পাকের পা প্রকাশিত পায়ে সেজদা দিতে হলে, আখেরাতে আল্লাহ পাকের প্রকাশিত পায়ে সেজদায় দিয়ে পাশ করতে হলে দুনিয়াতে সম্যকগুরু রসুলের পায়ে সেজদা দিয়ে ঈমান পরীক্ষা করে সেই আমল করে গেলে মৃত্যুর পরে আমরা আল্লাহর পায়ে সেজদা দিয়ে পাশ করে যেতে পারবো। এই জন্য দুনিয়াতে আমরা নিরাকারে আল্লাহকে, গোপনে আল্লাহকে সেজদা দিয়ে ইবাদত বন্দেগী করছি, কিন্তু এই পরীক্ষাটা মৃত্যুর পরে আর পড়ছে না, ওটা পড়ছে প্রকাশ্য আল্লাহর পায়ে। প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদার ওই পরীক্ষায় পাশ করতে হলে বর্তমানে জীবিত অবস্থায় একজন প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা করতে হবে। যদি তুমি গুরুর কাছে না যাও, প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা দেওয়ার আশা পোষণ করলে শয়তান তোমার আল্লাহর নামে পরিচয় দিয়ে তোমাকে প্রকাশ্য আল্লাহ বলে বিশ্বাস করি, সেখানে সেজদা তুমি শিরক করে ফেলবা। এই জন্য মৃত্যুর পূর্বেই তোমার আদমকাবাই সেজদাকারী একজন সম্যক রসুলের কাছে পায়ে সেজদা দিয়ে সেখানে সেজদা ভক্তি করেই পরে যেন আমি মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদা দিয়ে ঈমান পরীক্ষায় পাশ করতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করেই আদমকাবাই সেজদাকারী একজন সম্যক রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দেওয়ার আহ্বান করেই বর্তমান যুব সমাজকে জীবিত এই যুবক থাকা অবস্থায় এই জ্ঞান অর্জনে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু। জয় গুরু। জয়।